হ্যালো বন্ধুরা, বাঙালি খাদ্য রসিককে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে আসলাম আপনাদের জন্য আম পানার শরবত। গরম কিন্তু এখনও অবধি কমেনি, বাইরে কিন্তু এখনও গরম আছে। তো ঠান্ডা রাখার জন্য নিয়ে আসলাম আপনাদের জন্য আম পানার শরবত। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম। কাঁচা আমটাকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এরপর আমি এগুলোকে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। এরপরে আমি আমগুলোকে এইভাবে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। দেখুন কিভাবে কেটেছি। এরপর আমি নিয়ে নিচ্ছি একটা কড়াইতে দেখুন 2 গ্লাসের মতন আমি জল ঢেলে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো। দেখুন, আর আমগুলোকে আমি এরকমভাবে স্লাইসভাবে কেটে রেখেছি। আর সেকেন্ড যে আমটা আছে সেটাকে আমি এইভাবে কেটে রেখেছি, আর কেন কি সিদ্ধ করার জন্য অনেক সুবিধা হবে। এবার হচ্ছে আমি দিয়ে দেবো 2 চামচের মতন গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কাটা কিন্তু আপনারা সুবিধার মতন ব্যবহার করবেন। আপনারা চাইলে এটা 1 চামচও দিতে পারেন, কিংবা আপনারা দিতে পারেন 2 চামচও, এটা ঝাল যতটা আপনারা খাবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন জিরের গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি হালকা রোস্ট করে এটাকে গ্রাইন্ড করে নিয়েছিলাম। এটা কিন্তু জিরে দেওয়ার কারণ হচ্ছে ভালো সুগন্ধ নিয়ে আসে আর স্বাদও হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন চিনি। চিনিটা আপনারা চাইলেন এখানে একটু বেশিও ইউজ করতে পারেন। যেহেতু আমি চিনি কম খাই, তো চিনিটা আমি 2 চামচের মতন দিয়েছি। এরপরে আমি ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি, যাতে সব মশলাগুলো যেন এর মধ্যে মিশে যায়। এবার আমি দিয়ে দেব হচ্ছে 2 চামচের মতন গোলমরিচের গুঁড়ো। একটু ঝাল ঝাল করার জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিলে আরও বেশি টেস্ট আসে। এরপরে আমি দিয়ে দেব হচ্ছে 1 চামচের মতন বিট নুন। এরপরে এটাকে আমি ভালো করে এবার নাড়াতে থাকবো। মিনিমাম 2 থেকে 3 মিনিটের মতন আমি এটাকে একবার সব মশলার সাথে এটা মিশিয়ে নেব। আর এটা কিন্তু আপনারা লো ফ্লেমে, মানে মিডিয়াম, পুরোপুরি লো ফ্লেম না, মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে আপনারা সিদ্ধ করে নেবেন। স্টার্টিং টু এন্ড অবধি কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখবেন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিমাম 10 মিনিট রেখে দিচ্ছি। এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এবার আমি একবার দেখে নেব যে আমগুলো এটা সেদ্ধ হয়েছে কিনা। আমের পাল্পে যদি আমাকে সেদ্ধটা দেখতে হয়, তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা কাঁটা চামচ। দেখুন, এইভাবে আমি একবার দেখে নেব যে আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, ভালোভাবে আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি এবার 10 মিনিটের মতন ঠান্ডা করার জন্য রেখে দেব। দেখুন, আমগুলো তো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রেতে আস্তে আস্তে করে ঢেলে নিচ্ছি। আমের যে পাল্পগুলো আছে সেগুলো আমি বের করে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা কাঁটা চামচ। কাঁটা চামচের সাহায্যে আমি সমস্ত আমগুলোকে আমের পাল্পগুলোকে বের করে নেব। আপনারা কিন্তু চাইলে অন্য কোনো নর্মাল চামচও ব্যবহার করতে পারেন, তাহলে সুবিধাও হবে। এখানে আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, আবার আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এই দেখুন, এইভাবে কিন্তু পাল্পগুলোকে বের করে নেবেন। এগুলো সমস্ত পাল্পগুলো বের হয়ে যাওয়ার পর এগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেব। দেখুন, আমের পাল্পগুলোকে আমি বের করে নিয়েছি। এবার এগুলোকে আমি মিক্সারে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা জুসটা। এবার এগুলোকে আমি ভালো করে গ্রাইন্ড করে নেব। দেখুন, গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রেতে এটাকে ঢেলে নেব। বন্ধুরা, এটা কিন্তু আমপানা না, আমপানার কিন্তু এটা কনসেন্ট্রেট। এবার আমি আমপানার শরবত রেডি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি একটা কাঁচের গ্লাস। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতাগুলোকে না আমি এইভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়েছি। দেখুন, এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 4-5টা আইস কিউব। তারপরে ঢেলে নেব আমপানার কনসেন্ট্রেশনটা। তারপরে ঢেলে নিচ্ছি সামান্য জল। ব্যাস, তৈরি হয়ে গেছে আমপানার শরবত। একবার চামচ দিয়ে এটাকে হালকা করে একটু নাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে। আবার দেখা হবে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।